ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। পাখিরা কি দিয়ে বাসা বানায়? পাখিরা গাছের শুকনো ডাল, পাতা এইসব দিয়ে গাছে বাসা বানায়। পাহাড়ি অঞ্চল বা যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গায় কি দিয়ে বাসা বানায়? কাঠ দিয়ে বাসা বানায়। এছাড়াও আমি এই চ্যানেলে তোমাদের ভূগোল, ইতিহাস এবং বাকি সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই তোমরা দেখতে পারবে। সুতোর চেয়েও সরু সরু অংশগুলো হলো ড্যাশ, তন্তু। সুতোর চেয়েও সরু সরু অংশগুলোকে তন্তু বলা হয়। সুতির জামা কাপড় তৈরি হয় তুলো দিয়ে, আর তুলোর অপর নাম হচ্ছে কার্পাস। প্রশ্ন আসতে পারে তুলোর অপর নাম কি? 6 নম্বর প্রশ্ন, তন্তু দিয়ে তৈরি হয় ড্যাশ দড়ি। চটের বস্তা দিয়ে কি তৈরি হয়? পাটের তন্তু দিয়ে তৈরি হয়। চটের বস্তা কি দিয়ে তৈরি হয়? পাটের তন্তু দিয়ে। কাগজ কি থেকে পাই? কাগজ আমরা পাই গাছ থেকে। তোমরা জানো আমরা কাগজ গাছ থেকে পাই। 9 নম্বর প্রশ্ন, বই বা খাতা বাঁধাই করতে কি লাগে? গদের আঠা। কাঠের জিনিস চকচক করে পালিশ করার জন্য কি লাগে? রজন লাগে। রজন কোন গাছ থেকে পাওয়া যায়? পাইন বা শালের মতো গাছ থেকে রজন পাওয়া যায়। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রায় স্কুলে এসে থাকে এই প্রশ্নগুলো। এছাড়াও আমি তোমাদের মডেল প্রশ্নপত্র আপলোড করে দেব, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কী রকম প্রশ্ন হয়ে থাকে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে। পেন্সিলের দাগ মোছা রবার কোন গাছ থেকে পাই? রবার গাছ থেকে। ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে? কুইনাইন থেকে। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন পাই। আমরা যখন শ্বাস নিই তখন ড্যাশ গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। আমরা শ্বাস ছাড়ার সময় ড্যাশ ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি। তোমরা সকলেই জানো। ফল ও বীজের বিস্তারে সাহায্য করে কোন প্রাণী? বনবিড়াল ও শেয়াল ফল ও বীজের বিস্তারে সাহায্য করে। এই প্রশ্নগুলো তোমরা যদি লিখে রাখো তাহলে খুবই ভালো হয়। লিখে তোমরা পড়তে পারো প্রশ্নগুলো, তাহলে তোমাদের আর নোট করতে হবে না বা নোট বই কেনার কোনো দরকার পড়বে না। চোর কাটা এক ধরনের কি? চোর কাটা এক ধরনের ফল। কোন কোন পতঙ্গ পরাগ মিলনে সাহায্য করে? মৌমাছি, প্রজাপতি, মৌটুসি এরা পরাগ মিলনে সাহায্য করে। জমিতে কি চাষ করলে আর সার দিতে লাগে না? জমিতে এজোলা চাষ করলে আর সার দিতে লাগে না। এজোলা এক ধরনের ড্যাশ। এজোলা এক ধরনের পানা। এজোলা হলো এক ধরনের পানা। সাগর কুসুমের শত্রু ড্যাশ মাছ? বাটারফ্লাই মাছ। গোবক ও কার মধ্যে মিথজীবিতা সম্পর্ক আছে? গোবক ও গরুর মধ্যে। তোমরা জানো মিথজীবিতা বলতে বোঝায় যেখানে দুই বা তার বেশি প্রাণী একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে। সাগর কুসুম ও জাপ পোকার মধ্যে মিথজীবিতার সম্পর্ক আছে। ঠিক না ভুল? ঠিক। উকুন এক ধরনের ড্যাশ প্রাণী? আমরা জানি উকুন এক ধরনের পরজীবী প্রাণী। পরজীবী কাদের বলে? যারা অন্য প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে। একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। স্বর্ণলতা। স্বর্ণলতা দেখতে কেমন? স্বর্ণলতা হলুদ সোনার মতো বলে একে আমরা স্বর্ণলতা বলে থাকি। তাহলে মনে রাখবে স্বর্ণলতা রং হলো হলুদ। তোমরা সকলেই স্বর্ণলতা দেখেছো, গাছের মধ্যে পেঁচিয়ে থাকে, বেশিরভাগে কুল গাছে এরা থাকে। উকুন আসলে এক ধরনের পোকা, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কয়েকটি পরজীবীর নাম লেখো। যক্ষার জীবাণু, ফ্রিতাকৃমি, আমাশয়ের জীবাণু এরা হচ্ছে পরজীবী। আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে? অন্ত্রে বাসা বাঁধে।
তো এই যে পরজীবীরা আছে এরা মানুষের যে কোনো অঙ্গে বাসা বাঁধে এবং রোগ সৃষ্টি করে। যক্ষ্মার জীবাণু কোথায় বাসা বাঁধে? আমাদের ফুসফুস, হাড় ও নানা অঙ্গে যক্ষ্মার জীবাণু বাসা বাঁধে। ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? যকৃৎ ও লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে। ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে? পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক ও যকৃতে ফিতাকৃমি বাসা বাঁধে। তোমাদের এখান থেকে কিন্তু একটি প্রশ্ন দিয়ে থাকে, যক্ষ্মা, ম্যালেরিয়া বা ফিতাকৃমি এরা কোথায় বাসা বাঁধে এবং এদের লক্ষণগুলো কী কী, অর্থাৎ যক্ষ্মার জীবাণু বাসা বাঁধলে আমাদের কী কী লক্ষণ দেখা যায়। যক্ষ্মা রোগ হলে জ্বর হবে প্রথমে, ধীরে ধীরে দেহের ওজন কমে যাবে ও কাশি হবে। ম্যালেরিয়া রোগের লক্ষণ কী কী? ম্যালেরিয়া রোগ হলে জ্বর হবে, রক্তাল্পতা ও শরীর দুর্বল হবে। তোমরা জানো রক্তাল্পতা বলতে বোঝায় শরীরে দিনের দিন রক্তের পরিমাণ কমে যাবে, তাতে মানুষের জিভ, নখ কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। তো তোমরা মনে রাখবে ম্যালেরিয়া রোগের লক্ষণ, যক্ষ্মা রোগের লক্ষণ। মধু কি থেকে পাই? তোমরা সকলেই জানো আমরা মৌচাক থেকে মধু পাই। আমরা প্রাণীদের থেকে কি কি পাই? আমরা প্রাণীদের থেকে ঘি, মাখন, দই, ছানা, মধু ইত্যাদি পাই। কোথায় রেশম মথের চাষ হয়? মালদায় রেশম মথের চাষ হয়। সিল্ক পাওয়া যায় ড্যাশ থেকে? সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে। সামুদ্রিক মাছের যকৃতে কি পাওয়া যায়? ভিটামিন এ আর ভিটামিন ডি। কোন ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে? ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। যকৃতের তেলে কি থাকে? যকৃতের তেলে ভিটামিন থাকে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা ভালোভাবে পড়ে নেবে। কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়? কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, কারণ কাক আমাদের পরিবেশের নোংরা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে, তাই কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। পরিবেশের দূষণ কমায় কাক, শকুন ও শুয়োর। কোন কোন প্রাণী পরিবহনে সাহায্য করে? গরু, ঘোড়া ও উট। দুধে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। ইস্ট হলো এক ধরনের ড্যাশ। ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। দইয়ের সাজায় এক ধরনের অণুজীব বা জীবাণু থাকে, যার পোশাকি নাম ড্যাশ। ল্যাক্টোব্যাসিলাস। দইয়ের সাজায় যে অণুজীব বা জীবাণু থাকে তার পোশাকি নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। পরের প্রশ্ন, পাউরুটি তৈরি করতে কি কি লাগে? ময়দা বা আটা, জল আর ইস্ট লাগে। দই পাতার জন্য যে জিনিসটা লাগবেই সেটা কি? দইয়ের সাজা। তোমরা সবাই দইয়ের সাজা দেখেছো। স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ড্যাশ। স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। চাষের কাজে সাহায্য করে এমন একটি যন্ত্রের নাম লেখো। তোমরা জানো ট্রাক্টর চাষের কাজে সাহায্য করে। তো তোমরা প্রশ্নগুলো ভালোভাবে লিখে নাও এবং ভালোভাবে পড়ো। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো থেকেই তোমাদের 1 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে।